2026 বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্মফুল না ফুটলে বৃত্ত কমপ্লিট হবে না, এমনটাই কিন্তু মনে করছেন অমিত শাহ। অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আর তারপরেই রাজ্যের বিরোধী দলনেতা বলছেন 77 থেকে 177 কেন হবে না, 40 থেকে 45% ভোট কেন বিজেপি পাবে না। এভাবেই যখন শুভেন্দু অধিকারী সওয়াল করছেন, তখন পাল্টা তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে শুভেন্দু অধিকারী আসলে হতাশায় ভুগছে। समाप्त हो चुका है 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। জুনে বঙ্গ সফরে এসে এই ভাষাতেই তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়ে গিয়েছিলেন মোদীর সেনাপতি অমিত শাহ। 26-এর ভোটে বাংলার মাটিতে তিনি পদ্ম ফোটাতে মরিয়া। শাহী সাক্ষাতের পর তেমনই দাবি শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে দেশের 20টিরও বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় রয়েছে বিজেপি অথবা এনডিএ জোট। এমনকি 27 বছর পর দিল্লিতেও ক্ষমতার স্বাদ পেয়েছে বিজেপি, কিন্তু বাংলায় দাঁত ফোটাতে পারেনি পদ্ম শিবির। সারা দেশে পদ্ম ফুটলেও বাংলায় না ফুটলে বৃত্ত সম্পূর্ণ হবে না, এমনটাই মনে করেন অমিত শাহ। দাবি শুভেন্দু অধিকারী। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। কোন অঙ্কে বৃত্ত সম্পূর্ণ হবে তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না? যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40% গিয়ে দাঁড়ায়, 40% ভোটটা কেন 45% করা যাবে? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড। অর্থাৎ এখনো শুভেন্দুর হিসেবে সেই 5%, যার হিসেব তিনি আগেও দিয়েছেন। 5% যদি সনাতনীরা 5%, একটু দয়া করবেন, উল্টে দেব আমরা। 5% ভোট পেলে পদ্মের বৃত্ত পূরণ হবে কি বলছে রাজ্যের শাসক দল? যে মানুষ এর আগের বার বলেছিল আপকি বার 200 পার, এখন 180 থেকে নামতে 148 নেমেছিল, এখন আবার বলছে 77 থেকে 177। আরে 177 পরে আগে নিজের 77 ধরে রাখুন। নিজের 77 আজকে কত সেটা ও নিজে জানে না। ওর নেতৃত্ব রিফিউজ করেছে খোদ বিজেপির এমএলএরা। একে একে এমএলএ বিজেপিতে ওর জন্য বিজেপি থেকে বেরিয়ে এসছে। কয়েক মাস পরই রাজ্য বিধানসভা নির্বাচন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে 77 থেকে কি শেষ পর্যন্ত 177-এ পৌঁছবে বিজেপি, নাকি শুভেন্দুর সাধের 5%ই ফের পদ্মের কাঁটা হয়ে উঠবে? ফল না বেরোনো পর্যন্ত এই চর্চা জারি থাকবে। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।